এই মর্মে উনি 300 টাকা স্ট্যাম্পের উপরে আমাদেরকে 104 জন হাজির টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আমি এয়ারপোর্টে যে যখন সাবমিট করি আমার টিকিট গুলো এয়ারপোর্ট থেকে বলে এই নামে কোনো টিকিট নাই। ম্যাজিস্ট্রেট বাধ্য হয়েছে আমাদের কারণে যে তাকে কোনো শুনানি না করে তার বোর্ড থেকে নামাই দিছে। আমি ওনার থেকে টিকিট করেছিলাম টিকিট কিংডম থেকে উমরার জন্য। টিকিট গুলো পাওয়ার পরে যেদিনকে আমার এয়ারপোর্ট থেকে ফ্লাই হবে আমি এয়ারপোর্টে যে যখন সাবমিট করি আমার টিকিট গুলো এয়ারপোর্ট থেকে বলে এই নামে কোনো টিকিট নাই। তখন আমরা ওখান থেকে ফিরে ওনার অফিসে যাই। অফিসে যাওয়ার পরে উনি ভুল স্বীকার করে যে আমার ভুল হয়েছে, আমি আগামীকালকে আপনাকে টিকিট দিয়ে দেব। এই মর্মে উনি 300 টাকা স্ট্যাম্পের উপরে আমাদেরকে 104 জন হাজির টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় নাই। তার অফিসে যোগাযোগ করে পাওয়া যায় নাই, তার বাড়িতে যেয়ে পাওয়া যায় নাই। একাধিকবার তার স্বামীর বাড়ি ঠাকুরগাঁয়ে, সেখানে আমি বারবার যেও সেখান থেকে ব্যর্থ হয়েছি। এবং বর্তমান সরকারের উচ্চ পর্যায়ে সহযোগিতায় যারা আছেন ঠাকুরগাঁয়ের স্থানীয় নেতা, তাদের কাছেও আমি বারবার জিনিসটা জানাইছি। তারা শোনার পরে তার সঙ্গে যোগাযোগ করেছে এবং আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে অবশ্যই আপনাদের মক্কা মদিনার মেহমান তাদের সযত্নে তাদের টাকাটা যাতে রিটার্ন পায় আমরা চেষ্টা করব। কিন্তু কখনো সেই চেষ্টাও তারা করি নাই। এরকম আমার সঙ্গে 50 থেকে 60 জন গ্রাহক আছে, তাদের টাকা তাদের কাছে তারা নিচে টিকিট কিনলাম। আমরা খবর পাইছি যে একাধারে নিতে নিতে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকা নিছে। এবং এই টাকাগুলো তার আপন বোন, তার ছেলে হুমায়ুন করিম ইফতি তার অ্যাকাউন্টে যায়। আর তার অ্যাকাউন্ট থেকে তার স্বামী হাবিবুল ইসলাম বাবলু রাজ্জাক গ্রুপে এই টাকাগুলো ব্যবহার করে। এটা একটা বড় চক্র। এই চক্র থেকে বাংলাদেশের সমস্ত মজলুম হাজি, উমরার হাজি, গ্রাহক এবং যারা টিকিট বিক্রি করে, আমার পাশে আরো কয়েকজন আছে, তারা কেউ 3 কোটি টাকা, কেউ 4 কোটি টাকা, কেউ 2.5 কোটি টাকা, কেউ 1 কোটি 4 লক্ষ টাকা, এরকম একাধিক লোক তার কাছে টাকা পাবে। আমাদের সকলেরই দাবি সরকারের কাছে আইনের প্রক্রিয়াধীন অবস্থায় বর্তমান সে জেলখানায় আছে। এই জেলে থাকা অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কমপক্ষে এতটুকু অনুগ্রহ এবং মর্জি করে দেয় যে সৎ বিচারটা আমরা পাই। বিগত দিন আমরা 2-3 বার কোর্টে উঠছে। একদিন এরকম কিছু এজলাস এসে দাঁড়াইছে, জজ বাধ্য হয়েছে, ম্যাজিস্ট্রেট বাধ্য হয়েছে আমাদের কারণে যে তাকে কোনো শুনানি না করে তার বোর্ড থেকে নামাই দিছে। পৃথিবীতে এরকম কোন নজির আছে কিনা এর আগে আমরা কখনো দেখি নাই যে কোর্টের ওঠার উপরে সে শুনানি করে না, না তাকে কাস্টডিতে দিল, না তাকে জামিন দিল, সে ওখানে শুনানি না করে ছেড়ে দিল। দ্বিতীয় আরেকদিন এরকম গেছে, তৃতীয় দিন তাকে জেলখানায় দেওয়া হয়েছে। আমরা সকলের পক্ষ থেকে আমি জানাই যে আমরা যেন সুবিচার আইন অনুযায়ী আমরা পাই।